ফালাক সাদের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সাদের নিস্তেজ শরীরটা একবার কেঁপে ওঠে। স্যালাইন চলছে হাতে। শারীরিক যন্ত্রণার চেয়েও বড় এক বিষাক্ত যন্ত্রণা মনের ভেতরে বিষের মতো ছড়িয়ে আছে। ফালাকের কান্নায় সাদের শার্ট ভিজে একাকার। সাদ খুব ধীর লয় চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে সামনে দেখলো ফালাককে। চোখের কাজল ধুয়ে যাওয়া এক বিধ্বস্ত মুখ। ফালাকের ছোঁয়া পেতেই সাদের মনের ভেতর দাউ দাউ করে জ্বলা আগ্নেয়গিরি আবার জেগে উঠল। কাল রাতের সেই দৃশ্যটা মনের পর্দায় ভেসে উঠতেই হিতাহিত জ্ঞান হারালো সাদ। সাদ ফালাককে জড়িয়ে ধরা তো দূর, হঠাৎ এক হাত দিয়ে ফালাকের ফর্সা গলাটা চেপে ধরল। স্পর্শে ছিল এক পৈশাচিক আক্রোশ আর চরম ঘৃণা। সাদের চোখ দুটোর আগে একদম লাল হয়ে গেছে। হেসে বলতে লাগলো, এসেছিস কেন এখন? বল কেন এসেছিস? ওই আরিয়ানের কাছে ফিরে যা। ওই তো তোকে সম্মান দেয়, তাই না? ওই তো তোকে রাজরানী করে রাখবে। সাদের আঙ্গুলের চাপ ফালাকের গলায় চেকে বসেছে। ফালাক ব্যথায় আর বিস্ময়ে চোখ বড় বড় করে সাদের দিকে তাকিয়ে আছে। সাদ থামলো না। গলার স্বর আরো রুক্ষ আর কর্কশ হয়ে উঠল। আমি তো তোকে শুধুই কষ্ট দিয়েছি ফালাক। আমি তো একটা জানোয়ার, তাই না? ওই আরিয়ানের সাথে এঙ্গেজমেন্ট সেরে এখন এখানে এসে মায়া কান্না করছিস? কার জন্য এই নাটক? ফালাক যেন আকাশ থেকে পড়লো। কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কি বলছে। এঙ্গেজমেন্ট কার সাথে? ফালাক শ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে অস্ফুট স্বরে বলল, কি বলছেন এসব? আমি কারোর সাথে এঙ্গেজমেন্ট করিনি, আপনি ভুল বুঝছেন। সাদ এক ঝটকাই ফালাককে নিজের ওপর থেকে সরিয়ে দিল। ওর শরীরে তখনও স্যালাইনের পাইপ লাগানো, কিন্তু রাগের চোটে ওসব ভুলে গেছে। ডোন্ট লাই টু মি ফালাক, I saw it with my own eyes. You were standing there with him like a bride. You looked happy. And now you are here to show me how much you care. Get out. Just get out from my sight. সাদ আবার চোখ বুজে ফেলল। হাত দুটো এখনো মুঠো করা। ফালাক মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। বুঝতে পারছে না এই লোক কি বলছে। সাদ ছাড়া সে কারোর সাথে নিজেকে ভাবতে পারে না। সাদকে ফালাক ভালোবাসে কিনা জানে না, তবে সাদের সংসার ফালাক করবে। সাদকে ছেড়ে কখনোই যাবে না। সাদ যতই মারুক কাটুক, সে সাদকে ছাড়া অন্য কারোর সাথে নিজেকে কল্পনাও করতে পারে না। সাদের মা রুমে ঢুকেই দেখলেন ফালাক মেঝেতে পড়ে অঝরে কাঁদছে। সাদের রাগে লাল হয়ে যাওয়া চোখ আর ফ্যাকাশে মুখ দেখে সবাই শিউরে উঠল। সাদের বাবা ধীর পায়ে এগিয়ে এসে সাদের পাশে দাঁড়ালেন। চাচাদের মুখটাও গম্ভীর। ফারদিন আর আয়ান ফালাককে মেঝে থেকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু সাদ গর্জে উঠল, ওকে এখনই আমার চোখের সামনে থেকে সরাও। এই মুহূর্তে ও যেন এই ঘর থেকে বেরিয়ে যায়। সাদের মা কাঁদতে কাঁদতে বললেন, সাদ ও তোর বউ, তুই জ্ঞান ফিরেই ওকে এভাবে বের করে দিচ্ছিস? সাদ এক মুহূর্তের জন্য মায়ের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই ওর মনের ভেতর আরিয়ানের পাশে কোণে সাজে দাঁড়ানো ফালাকের ছবিটা ভেসে উঠল। মনে হলো ফালাক তাকে ঠকিয়েছে, তাকে অপমান করেছে। সাদের এই রাগটা নতুন কিছু নয়। তারা জানে সাদের স্বভাবই এমন, উগ্র, একগুঁয়ে আর বদমেজাজি। তাই কেন সে রেগেছে তা জানার চেয়েও তারা বেশি চিন্তিত সাদের শরীরের অবস্থা নিয়ে। সাদ আবারও চিৎকার করে বলল, মা, আমি বলেছি ওকে নিয়ে যাও। ও এখানে থাকলে আমার শরীর আরো খারাপ হবে। ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস, জাস্ট লিভ। ফালাক বুক ফাটা আর্তনাদ নিয়ে উঠে দাঁড়ালো। একবার সাদের দিকে তাকায়। সেই চোখে আজ আরো ভয় আছে এক গভীর অভিমান। শাড়ির আঁচলটা মুখে চেপে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ফারদিন আর সাদের মা পেছন থেকে ডাকলো, কিন্তু ফালাক কারো কথা শুনলো না। করিডোরের এক কোণে থাকা চেয়ারে গিয়ে ও ধপ করে বসে পড়লো। দু চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। কেবিনের ভেতরে তখন সাদের শরীরের অবনতি নিয়ে ডাক্তাররা ব্যস্ত। সাদের চাচা নিচু স্বরে বললেন, মদ খেয়ে রাস্তায় ওভাবে পড়ে থাকার কোনো মানে হয়? ওর এই স্বভাব কি কোনোদিন বদলাবে না? সামান্য কারণে মেজাজ হারিয়ে ও এখন জীবনটাকে বাজি ধরছে। সাদের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর মেজাজটাই ওর কালো, কাউকে বিশ্বাস করে না, কারো কথা শোনে না। আরিয়ান মেহমান ছিল, ওকে মেরে এখন নিচে হাসপাতালে পড়ে আছে। বাড়ির সম্মানের 12টা বাজিয়ে দিল ও। সাদ পাথরের মতো বিছানায় শুয়ে রইল। ফালাক যে অন্য কারো হয়ে যাওয়ার আয়োজন করেছিল তা কেন কেউ বলছে না, কিন্তু বাড়ির বড়দের হাবভাব দেখে মনে হচ্ছে তারা এই বিষয়ে কিছুই জানে না। সাদও ইগোর কারণে মুখ ফুটে কিছু বলল না, শুধু মনে মনে ঘৃণা ছড়াতে লাগলো। মনে হলো ফালাক সবার সামনে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করে রেখেছে। এদিকে করিডোরে বসে ফালাক ভাবছে সাদের সেই নিষ্ঠুর স্পর্শের কথা। গলায় এখনো সাদের আঙ্গুলের দাগ বসে আছে। হাসপাতালের সাদা করিডোরে রোগীর আত্মীয় স্বজনরা আনাগোনা করছে। নার্সরা ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফালাকের চারপাশটা যেন একদম শূন্য হয়ে গেছে। হাসপাতাল থেকে ফেরার পর মির্জা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা চেকে বসেছে। সাদ এখন নিজ রুমে বিছানায় শুয়ে থাকে। শরীরের চোট হয়তো ধীরে ধীরে শুকিয়ে আসছে, কিন্তু মনের ভেতর সে বিষাক্ত। সাদ বিছানায় আতশোয়া হয়ে জানালার বাইরে আকাশটার দিকে তাকিয়ে থাকে। শরীরটা বেশ দুর্বল। ফালাক সারাদিন এই রুমেই থাকে। সময় মতো সাদের ওষুধ এগিয়ে দেয়, কপালে জলপট্টি দেয়, খাবার নিয়ে আসে, কিন্তু একটিবারের জন্যও সাদের চোখের দিকে তাকায় না। সাদের সাথে ফালাকের কোনো কথা হয় না, এমনকি সাদও কোনো উচ্চবাচ্য করে না। সাদ মনে মনে ভেবেছে একবার সুস্থ হোক তো শিক্ষা দেবে, সাদকে রেখে অন্য কাউকে বিয়ে করে বুঝিয়ে দিবে। ফালাক যখন সাদের ওষুধের ট্রেটা টিপের উপর রাখলো তখন সাদ একবার আর চোখে ফালাকের ফর্সা গলার দিকে তাকালো। সেখানে এখনো হালকা কালশিটে দাগ রয়ে গেছে, যেটা সাদের আঙ্গুলের চাপে হয়েছিল। ওই দাগটা দেখে সাদের বুকের ভিতরটা মুচড়ে উঠলো, কিন্তু পরক্ষণেই মাথায় সাজগোজ করা ফালাকের ছবিটা ভেসে উঠলো, যাকে সে আরিয়ানের পাশে দেখেছিল। রাগে আর অভিমানের সাদ
সাদ আবার মুখ ফিরিয়ে নেয়। আয়ান ধীর পায়ে বিছানার পাশে এসে বসলো। সাদের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সাদের মেজাজ এমনিতেই সবসময় গরম থাকে, তাই আয়ান একটু সাবধানেই কথা বলা শুরু করলো। ভাইয়া এখন কেমন আছো? শরীরটা কি একটু হালকা লাগছে? সাদ কোনো উত্তর দিল না, শুধু জানালার দিকে তাকিয়ে একটা ছোট হুশ শব্দ করলো। আয়ান ইতস্তত করে আবার বলতে শুরু করলো, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো, ওই দিন তুমি হুট করে ওভাবে চলে গেলে কেন? আর রাস্তায় কেন ওভাবে পড়েছিলে? বাড়ি ফিরলে না কেন? আমরা সবাই কত অপেক্ষা করেছিলাম। সাদ এবার ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকালো। চোয়াল শক্ত হয়ে এলো। আয়ান থামলো না। ওই দিন তো ছোট চাচু আর চাচির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তুমি তো জানো ওনারা কত রোমান্টিক। ওনারা চেয়েছিলেন পুরোনো দিনের মতো করে আবার বিয়ে সাজতে। বাড়ির সবাই থিম অনুযায়ী সেজেছিল। ফালাক ভাবিকেও ওনারাই জোর করে কোণে সাজিয়েছিলেন। পুরো বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছিল। সাদের কানে প্রতিধ্বনিত হতে লাগলো অ্যানিভার্সারি ছিল, থিম অনুযায়ী সেজেছিল, কোণে সাজিয়েছিল। সাদ মনে মনে চরম অবাক হলো। বুকটা হঠাৎই ধক করে উঠলো। নিজের মনেই বিড়বিড় করলো, হোয়াট? ওটা অ্যানিভার্সারি ছিল, এঙ্গেজমেন্ট না? Is this some kind of joke? It was an anniversary theme. My God, হোয়াট হ্যাভ আই ডান? সাদের চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠলো। ফালাক আর আরিয়ান পাশাপাশি দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু ওটা ছিল স্রেফ একটা অনুষ্ঠানের অংশ। আর সাদ না বুঝেই ফালাকের চরিত্রে কালি লেপে দিয়েছে, তাকে জঘন্য অপবাদ দিয়েছে, এমনকি হাসপাতালের বেডে শুয়েও গলা টিপে ধরেছিল। বুঝতে পারলো কত বড় একটা ভুল করে ফেলেছে। আয়ান সাদের অস্থিরতা দেখে অবাক হয়ে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? তুমি কি কিছু বলতে চাও? সাদ আয়ানের কোনো কথার উত্তর দিল না। সাদ বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু শরীর সায় দিল না। দরজার দিকে তাকালো, যেখানে ফালাক কিছুক্ষণ আগে দাঁড়িয়ে ছিল। সাদের চোখে এখন রাগের বদলে ফুটে উঠেছে এক নিদারুণ হাহাকার আর তীব্র অনুশোচনা। আয়ান চলে যাওয়ার পর সাদ বিছানায় অস্থির হয়ে ছটফট করতে লাগলো। বুকের ভেতরটা হঠাৎই খালি হয়ে গেছে। ফালাকের কান্না ভেজা মুখ আর ওর গলার কালশিটে দাগটা সাদের চোখের সামনে বারবার ভাসছে। ঠিক তখন ফালাক দরজার কাছে আসতেই সাদ একটা লম্বা নিঃশ্বাস নিল। ফালাক ট্রে হাতে রুমে ঢুকলো। সাদ হুট করেই কাঁদতে শুরু করলো, যেন ওর খুব কষ্ট হচ্ছে। পানি, ফালাক পানি দাও। ফালাক তড়িঘড়ি করে গ্লাসটা এগিয়ে দিল। সাদ ইচ্ছে করে গ্লাসটা ঠিক মতো ধরলো না। অর্ধেক পানি উপচে সাদের বুকে আর বিছানায় পড়ে গেল। সাদ বিরক্তির ভান করে বলে, কি করেছিস এসব? দেখছিস আমি ঠিক মতো বুঝতে পারছি না, তুই ওভাবে পানি দিচ্ছিস? আমার শার্ট ভিজে গেছে, এটা পাল্টে দে। ফালাক নিঃশব্দে আলমারি থেকে একটা টি শার্ট বের করে আনলো। যখন সাদের খুব কাছে এসে শার্টের বোতাম খুলতে শুরু করলো, সাদ স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। ফালাকের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাদের খুব ইচ্ছে করলো ফালাককে চাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে, কিন্তু কোথাও একটা দম্ভ আটকে দিল। সাদ ফালাকের হাতটা হুট করে ধরে ফেললো। ফালাক চমকে তাকালো। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথা টিপে দিয়ে দে। আর কোথাও যাবি না, এই রুমেই থাকবি। আমার কখন কি লাগে তার ঠিক নেই। ফালাক কিছু না বলে মাথা নিচু করে মাথা টিপে দিতে লাগলো। সাদ ফালাকের হাতের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে রইল। দেখলো ফালাকের হাতে কোনো আংটি নেই। সাদের মনে হলো বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। শুধু চোখ বুজে ফালাকের হাতে সেই শীতল স্পর্শটা অনুভব করতে লাগলো। মনে মনে বলল, স্টে হেয়ার ফালাক, ডো নট গো অ্যাওয়ে। আই মে বি এ মনস্টার, বাট আই এম ইউর মনস্টার and I would not let anyone else have you if it was just a theme. রুমে এক অদ্ভুত নীরবতা। সাদ শুয়ে আছে আর ফালাক যান্ত্রিকভাবে সেবা করে যাচ্ছে। কেউ কারো মনের কথা বলছে না, অথচ দুজনেই দুজনের সান্নিধ্যের জন্য ভেতরে ভেতরে হাহাকার করছে।